হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজাস সাতকাহন। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন ভর্তা। প্রথমে দুটো ডিমকে সেদ্ধ করে নিচ্ছি। এবার একটি কড়াইতে কিছুটা জল নিয়ে তাতে তেজপাতা, 4টে রসুন এবং চিকেনগুলো দিয়ে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে একটা পিঠ 1 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়ে আবার চিকেনটার পিসটাকে উল্টে আরও 1 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। তারপর 20 মিনিট মতো গ্যাসটা বন্ধ করে সেটাকে রেস্টে দেব, যাতে করে চিকেনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যেতে পারে। মাঝে মাঝে কিছুটা ঢাকনা সরিয়ে চিকেনগুলো এইভাবে এপিটোপিট করে নিচ্ছি, যাতে ভালো করে এগুলো সিদ্ধ হয়ে যেতে পারে। এবার প্যানে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা আঁচে রাখতে হবে। এবার তার উপরে দালচিনি, এলাচ, লবঙ্গ ও গোলমরিচকে ভালোভাবে রোস্ট করে নিচ্ছি। এই পর্যায়েও কিন্তু আঁচটা হালকায় রাখতে হবে। এগুলোকে পুরো পুড়িয়ে ফেলতে হবে না, জাস্ট হালকা একটু ফ্রেগরেন্স বেরিয়ে গেলেই তার মধ্যে জিরে, সাদা সর্ষে এবং গোটা ধনে দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর উপরে অল্প কুচিয়ে রাখা আদা ও কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এগুলো ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে উপর দিয়ে কাজু বাদাম দিয়ে দিচ্ছি এবং যে যতটা ঝাল পারবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আমি এখানে একটু বেশি ঝাল দেওয়ার জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নেব। এই পর্যাতেও কিন্তু গ্যাসের আঁচটি কমেই রাখবেন। আমরা এটাকে পুরো ফ্রাই করব না, জাস্ট হালকা ফ্রাই করব। তার উপর দিয়ে টমেটো দিয়ে দিচ্ছি। এই সময় পরিমাণ মতো নুন চিনি দিয়ে নিচ্ছি। এবার এটা ভালো করে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে বেটে নেব। ওদিকে যে চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে সেগুলোকেও চামচের সাহায্যে হালকা হালকা ছাড়িয়ে নেব। এই বাটাটা বাটার সময় এর মধ্যে কিন্তু কিছুটা দুধ প্রয়োগ করছি। এবার কড়াইতে আবারও কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এবার যে বেটে রাখা টমেটো, পেঁয়াজ এবং অন্যান্য কাজু বাদামের বাটাটা ছিল সেইটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে মিক্স করা হয়ে গেলে এবারে কিছু বেসিক মশলা যেমন হলুদ গুঁড়ো দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম আস্তে রাখতে হবে, কারণ যেহেতু কাজু বাদাম বাটা রয়েছে সেটা কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকে। এবার কিছুটা ধনের গুঁড়ো দিয়ে নিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি, কারণ এখানে আর ঝালের প্রয়োজন নেই, জাস্ট কালারের জন্য এটা ব্যবহার করেছি। সব মশলাগুলো ভালো করে মিক্স হয়ে গেলে এবার 1 থেকে 1.5 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথিটা একটু যদি আপনার গোটা থাকে তাহলে ওটাকে একটু হাত দিয়ে গ্রেট করে নেবেন। এবার যে বয়েল করা চিকেনটা ছিল সেইটা আর ওই যে সেদ্ধ দুটি ডিম করেছিলাম সেটাকেও ছোট ছোট পিসে টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবকিছু ভালো করে মিক্স হয়ে গেলে এবারে ওই তেজপাতা রসুন দিয়ে চিকেনের যে স্টকটা তৈরি করেছি সেইটা উপর দিয়ে আপনার যতটুকু গ্রেভি প্রয়োজন সেই পরিমাণে জলটা ব্যবহার করবেন। এখানে 2 থেকে 3 চামচ ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের মালাইকে ফেটিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন।
আর ব্যাস ভালো করে মিক্স করে ঠান্ডা হতেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন ভর্তা। আশা করি আপনাদের আজকের এই রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। বাই।